৬৬ বছর ধরে রাজত্ব করার পর দেশের রাজকার্যে নিজের লোক ঢুকানোর পরও ফেরাউন কখনই ভাবেনি যে তার পতন হবে। তেমনি যুগে যুগে স্বৈরাচারের পতন হয়, যেমন আমাদের দেশেও হলো। সেই ১৫টা বছর স্বৈরাচার যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আজ সেই পতন হলো। সেই খুশিতে আমরা সবাই নেমে গেলাম রাস্তায়। আমার হাজব্যান্ড তো অনেক খুশি, দেখেন কত মানুষ যে তার সাথে কোলাকুলি করলো। আমার ছেলে তো বের হয়ে গেছে আগেই। তাদের জন্য আজকে এই দেশ স্বাধীন হলো। আবার ৭১-এর যুদ্ধ দেখিনি, স্বাধীনতা দেখিনি। মনে হয় ৭১ সালে যে আনন্দ মানুষ পেয়েছে, সেম আনন্দ আমরাও পেলাম। সেই স্বাদ নেওয়ার জন্য রাস্তায় নেমে গেলাম। বাসায় আর থাকতে পারলাম না। রাস্তায় নেমে দেখা হলো আমাদের অনেক পরিচিত মানুষের সাথে। সবাই আবার মিষ্টি মুখ করে দিল। একজন অপরজনকে মিষ্টি খাওয়ালাম। খুব আনন্দে দিনটা কাটালো। এত আনন্দ, এত মজা, মানে বলার কোনো ভাষা নেই। দেখেন আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কত আনন্দ। এই যে মিষ্টি খাওয়াচ্ছে আমার ছেলের ফ্রেন্ড, বড় ছেলের ফ্রেন্ড, সে আমাকে এসে মিষ্টি খাওয়ালো। আন্টি আসেন মিষ্টি খান। দোকানগুলি সব ফ্রি করে দেওয়া হয়েছে, মিষ্টির দোকানগুলা, সব কিছু। সব যখন আনন্দ করতে করতে আমরা সবাই আনন্দ মিছিল নিয়ে আমরা সবাই সারা চাঁদপুরটা ঘুরতেছি, তখনই দেখলাম তাণ্ডব নীলা। এটা আশা করিনি সবার কাছ থেকে। আমাদের দেশ তো আমাদের দেশ, যে দেশে আমাদের মাতৃভূমি, আমরা এই মাতৃভূমিকে অনেক ভালোবাসবো, এটাই সবার কাছে চাই। তো যাই হোক, বলতেছি যেই কথা, আমাদের রক্তচোষা টাকা দিয়ে যেই বিল্ডিং বা যেই প্রাচার্য সাম্রাজ্য করছে, সেই সাম্রাজ্য মানুষ আবার ভেঙে ফেলেছে। কালকে দিনের মধ্যে যেখানে দেখলাম আলো, যেখানে দেখলাম অন্ধকার, এক দিনের ব্যবধানে এক জায়গায় অন্ধকার আরেক জায়গায় আলো। দেখেন আল্লাহ পাক কী না করতে পারে। আল্লাহ পাকের মার বলে যে শেষ রাতে। আর আমাদের ভাষা একটা ভাষা আছে যে আল্লাহর হাতে বোতা দাও, আস্তে আস্তে করবে ঘাও। সেটাই করলো আল্লাহ পাক, দেখিয়ে দিল সবাইকে যে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করলো 2 দিন আগে, এখন তারাই এ দেশে নিষিদ্ধ হয়ে গেল। কি এক করুণ কাহিনী, যেটা ভাবারও এখনও ভাবলে সারা শরীর শিউরে ওঠে। আমার তো এখনও বিশ্বাস হয় না স্বৈরাচারী শেখ হাসিনা কি এখনও দেশে আছে না চলে গেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা। আসলে মনে এত বেশি ঘৃণা জন্মে গেছে যা বলার বাহিরে। দেখেন আমার ছেলের উল্লাস, ও এত বেশি উল্লাস করতে করতে একসময় কান্না করে দিছে। ওর পাশে ওর ছোট ভাই মারা গেছে, 2জন, ওর ক্লাসমেট মারা গেছে, পরীক্ষার্থী, ও অনেক আহত হয়েছে। তো এই জন্য বললাম যে এই স্বৈরাচারীর জন্য কি করা হবে। তো অনেক খুশি হলাম, মা ছেলে বের হয়ে গেলাম। ছেলের খুশিতে তো মার খুশি। মা ছেলে বের হলাম, সাথে আমার মা বের হলো, আমার হাজব্যান্ড, আমরা সবাই অনেক আনন্দিত এবং অনেক উল্লাস করলাম। আমরা এই 15টা বছর যতগুলি ঈদ গেছে, ঈদগুলো ঈদের মতো লাগে নাই, সেজন্য আজকে পুরো ঈদের মতো লাগছে আমাদের। দেখেন আমার দাদি 80 বছরের বুড়া মহিলা, সেও বের হয়ে গেছে, আমার ফুফু, সবাই বের হয়ে গেছি আমরা। এত বেশি আনন্দ করলাম। সে আনন্দ করে এসে সবাই মিলে বাসায় খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়া করি নাই, রাত্রে এসে খাওয়া দাওয়া করলাম। পরের দিন সকালবেলা আমার বাবা খুশিতে আত্মহারা হয়ে একটা খাসি জবাই করে দিল। সবাই মিলে সেই খাসিটা জবাই করে আমরা রান্না করে খেলাম। সবাই দোয়া করবেন এই দেশের জন্য, যে আসবে এই সরকার হয়ে এবার এই দেশে, সে যেন স্বৈরাচারী আচরণ না করে। এই দেশের ছাত্ররা কি না পারে দেখিয়ে দিল। সেই যেন এই সরকার যেন সেটা ভাবে যে আমরাও যদি অন্যায় করি, অবিচার করি, এই দেশের ছাত্ররা যুগে যুগে থাকবে, তারা এইভাবেই নামাবে সরকারদের, যদি তারা স্বৈরাচারী হয়। তা আশা করি সবাই তাণ্ডব লীলা করেন না, কারো দেশের মাল ক্ষতি করেন না, যেগুলো আমাদের টাকা দিয়ে করা। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না, লং করলাম না, আমাদের জন্য দোয়া করবেন। তারপরে আমরা সবাই দেখেন কত আসার সময় দেখলাম যে দোকান ভাঙচুর করতেছে, বাড়ি ভাঙচুর করতেছে, এগুলো দাঁড়িয়ে দেখলাম, ভিডিও করলাম। তো মনটা একটু খারাপ হয়ে গেছে যে যেটা করবে আমরা কি সেটা করব না, আমরা সেটা করব না। চাঁদপুর সরকারি কলেজটা ভেঙে ফেলছে, এটা তো তোমাদের সম্পদ, এটা তো ছাত্ররা কখনই করবে না, এটা বাইরের বহিরাগতরা করছে, টোকাই ছেলেমেয়েরা করছে, এটা ছাত্ররা কখনই করবে না। এই যে দেখেন ছাত্রদের হাতে পতাকা, ছাত্রদের হাতে কখনই লাঠি উঠতে পারে না, কখনই কোনো
অস্ত্র উঠতে পারে না, যেটা ছাত্ররা কখনই করতে পারে না। ছাত্রদের হচ্ছে হাত কলম, সেই কলমের হাতে পতাকাই উঠবে, আর অন্য কিছু না। মাশাল্লাহ, দেখেন কোরআনের পাখিরা নেমে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুশিতে নারে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে দিয়ে তারা যাচ্ছে, তখন শরীরের পশমটা পুরো দাঁড়িয়ে গেছে। তো এই দোয়া করবেন যেন সব সব ছাত্রদের জয় হয়, সাথে আমাদের দেশটাও যেন জয় হয়। সবাই মিলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে একটা ফলো দিয়ে দিবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। দোয়া করবেন সবাই আমার দুটা ছেলের জন্য এবং সারা বাংলাদেশের সন্তানদের জন্য, যারা এই দেশে স্বাধীন করেছে, মুক্ত করেছে এবং পতাকা আমাদের দেশেও স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়েছে। তাদের জন্য মনে প্রাণে দোয়া করবেন, তারা যেন যেই সন্তানরা শহীদ হয়েছে তাদের জন্য মাগফিরাত করতেছি, দোয়া করবেন আপনারা সবাই যেন তারা